আমার মেয়েকে আমি কোনো বিজনেসম্যানের সাথে বিয়ে দেব। তোমার জন্য আমি একটা ভালো ছেলে ঠিক করেছি, সে ভালো একটা জব করে, মাসে ৮০,০০০ টাকা বেতন পায়। আপনার মেয়ের বিয়ে যার সাথে দিয়েছেন ৮০,০০০ টাকা বেতনের লোভে, সেই ৮০,০০০ টাকার বেতন না আমি নিজ হাতে তাকে দেই, আর সে যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মালিক হচ্ছে আমি। হোয়াট? বাবা, তোমার সাথে পরিচয় করে দিই, এ হচ্ছে আলামিন, আমার বয়ফ্রেন্ড। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর সাথে পরিচয় করানোর জন্যই তোমাকে এখানে নিয়ে আসছি। আর ও ভালো একজন বিজনেসম্যান, অনেক বড় বিজনেসম্যান কিন্তু। আচ্ছা মা, এই কথাটা তো বাড়িতে বললেও পারতি, এখানে কেন নিয়ে এলি? বাবা, আমি ওকে ভালোবাসি, এই জন্য আমি চাই যাতে। আচ্ছা শোন, দেখ, কোনো বিজনেসম্যানের সাথে আমি তোকে বিয়ে দিতে চাই না। বিজনেসম্যান আমার পছন্দ না। যারা বিজনেস করে তারা এই ভালো আবার এই খারাপ, লস খেলো তো সর্বস্ব শেষ হয়ে গেল। দেখুন আঙ্কেল, আমি একটা কথা বলি, বিজনেস সম্পর্কে আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। একমাত্র বিজনেস করেই মানুষ বড় হতে পারে, আর তাছাড়া আমাদের দেশে যে উন্নয়ন সেটা একমাত্র বিজনেস দ্বারাই পসিবল হয়েছে। দেখো বাবা, তোমার জায়গায় তুমি ঠিক আছে, কিন্তু আমার মেয়েকে আমি কোনো বিজনেসম্যানের সাথে বিয়ে দেবো। দেখো মা, আমি তোমার বাবা, আমি তোমার কখনো খারাপ চাই না, তাছাড়া আমি এই রিস্ক নিতে চাচ্ছি না। কিন্তু বাবা, আমি তো ওকে অনেক বেশি ভালোবাসি। দেখো, ভালোবাসা তো ভালোবাসার কথা বলছো, অভাব আসলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। তাছাড়া তোমার জন্য আমি একটা ভালো ছেলে ঠিক করেছি, সে ভালো একটা জব করে, মাসে ৮০,০০০ টাকা বেতন পায়, তোমাকে ভালো রাখবে। আচ্ছা বাবা, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, একটু শোনো। আচ্ছা মা, তুমি আমার কথাটা শোনো, ছেলেটা আসুক, তুমি ওকে দেখো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা, এসো, বসো বসো। এই যে আমার মেয়ে ইতি, যার সাথে তোমার বিয়ের কথা হচ্ছিল, দেখো তোমার পছন্দ হয় কিনা। আঙ্কেল, ওর ছবি তো আমি অনেক আগেই দেখছি, আর ওর ছবি দেখে আমার অনেক পছন্দ হয়েছে, আমি বিয়ের জন্য রাজি। ওকে, তাহলে তো সব হয়ে গেল। আমি আজকেই তোমার ফ্যামিলির সাথে কথা বলে বিয়ে ফাইনাল করে ফেলবো। এতে হ্যাঁ, আমি তাহলে আসি, কারণ তোমার আমার ভালোবাসার মূল্য তোমার বাবার কাছে নাই। তোমার বাবা তোমার বিয়ে ঠিক করে ফেলেছে, তোমার বাবার পছন্দ এই ছেলের সাথে তোমার বিয়ে হবে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আঙ্কেল, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনার মেয়ের বিয়ে যার সাথে দিয়েছেন ৮০,০০০ টাকা বেতনের লোভে, সেই ৮০,০০০ টাকার বেতন না আমি নিজ হাতে তাকে দেই, আর সে যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মালিক হচ্ছে আমি। হোয়াট? কি ব্যাপার বাবা, কি বলছে? হ্যাঁ আঙ্কেল, আমি ওনার কোম্পানিতে চাকরি করি, আর উনি আমার বস, আর আমি তো সামান্য ওনার কোম্পানির একজন তৃতীয় গ্যাজেটের কর্মকর্তা, আমার উপরেও আরও অনেক কর্মকর্তা আছে। আঙ্কেল, আর একটা কথা বলি, আপনি আমার ব্যবসাকে ছোট চোখে দেখছেন। আজকে যে পর্যায়ে আমি এসেছি সেটা একমাত্র ব্যবসা দ্বারাই এসেছি। শুধু আমার একটা প্রতিষ্ঠান না, এরকম আরও 4টা প্রতিষ্ঠান আমার আছে, আর শুধু এই একজন কর্মীকে আমি বেতন দিই না, এরকম আরও 50 জন কর্মীকে প্রতি মাসে ৮০,০০০, ৫০,০০০, ১ লাখ টাকা পর্যন্ত আমি বেতন দিয়ে থাকি। আর আপনি আমার ব্যবসার নিশ্চয়তা দিতে চাচ্ছেন না, বলতে চাচ্ছেন যে কখন কি হয়ে যায়, কখন কিভাবে ধ্বংস হয় সেটার কোনো গ্যারান্টি নেই। আঙ্কেল, শুধু কি ব্যবসায় লোকসান হয়, চাকরিটা চলে যেতে পারে না? আজকে আপনার মেয়েকে যার কাছে বিয়ে দিতে চাচ্ছেন তার চাকরিটাও তো একদিন চলে যেতে পারে, তার কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? তবে আঙ্কেল, আজকে আমি একটা অন্যায় করতে চাই, শুধু সেটা আপনার জন্য, আপনাকে বোঝানোর জন্য। আপনি চাকরির সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন, তার চাকরিটা আমি এই মুহূর্তে সাসপেন্ড করলাম, তাকে আমার অফিস থেকে বহিষ্কার করলাম। ভবিষ্যৎ নির্ধারণ মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ কখন কাকে কিভাবে দিবে সেটা কেউ বলতে পারে না। ছোট ছোট ব্যবসা দ্বারাও মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। এতে তাহলে তুমি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে সুখী থাকো, আর যদি তোমার ইচ্ছা হয় আমার কাছে তুমি বেটার থাকবে তাহলে আমার সাথে যেতে পারো। ভালো থেকো। আলামিন, দাঁড়াও, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি বাবার পছন্দ মতো ছেলেকে বিয়ে করতে পারবো না, আমি তোমার সাথেই থাকবো। আসো তাহলে।